একাদশী ব্রতের দিন যে কাজগুলি করলে একাদশী ব্রতের ফল নষ্ট হয়, ব্রতটি প্রভাবিত হয়। আবার অন্যদিকে একাদশী তিথিতে যে কাজগুলি করার ফলে ওই একাদশী ব্রত আপনাকে 1000 গুণ অধিক ফল প্রদান করবে। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা জানি যে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সধবা, বিধবা, বৃদ্ধ সকলকে যেই কোনো অবস্থাতেই একাদশী ব্রত পালন করতে হয়। প্রতি মাসে শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষে দুটি করে আমরা একাদশী ব্রত পালন করে থাকি। তো আমরা আজকের এই ভিডিওতে একাদশী ব্রত সম্পর্কে কিছু নির্দেশনা, কিছু ব্রত মাহাত্ম্য সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব। আমরা ভিডিওতে এখন যে তথ্যগুলি তুলে ধরতে চেষ্টা করব, এই তথ্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষই এই তথ্যগুলি সম্পর্কে অবগত নয়। তো প্রথমেই আমরা জানবো যে একাদশী ব্রতের দিন কোন কাজগুলি করলে একাদশীটি আপনাকে 1000 গুণ বেশি ফল প্রদান করবে। আবার ফলের কথা শোনার পর অনেকে ভাববেন যে আমার ফলের দরকার নেই, আমার ভক্তি প্রয়োজন। আমরা এখন এই ভিডিওতে যে সকল কাজ আপনাকে করতে বলবো, এগুলো যদি আপনি করেন তাহলে আপনি একাদশী তিথিতে ভগবানের প্রতি অনেক ভক্তি লাভ করতে পারবেন এবং ভগবান আপনাকে অনেক কৃপা প্রদান করবে। মূলত আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হওয়া উচিত এটাই যে আমরা যেন ভগবানের প্রতি ভক্তি লাভ করার মাধ্যমে ভগবত সেবায় যুক্ত হয়ে অন্তিমে ভগবানের পরম ধাম প্রাপ্ত হতে পারি। তো চলুন জেনে নিই যে একাদশী তিথিতে কোন কাজগুলি আমাদের করা উচিত। প্রথমে একাদশী ব্রতের দিন তুলসী সেবা করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে যে তুলসীর দর্শনে আমাদের পাপ ক্ষয় হয়। আমরা যখন তুলসী মহারানীকে স্পর্শ করি আমাদের দেহ পবিত্র হয়। যখন তুলসী পরিক্রমা করি তখন আমাদের অজান্তে যে সকল পাপ আমরা করি সেই সকল পাপ থেকে আমরা মুক্ত হই। আবার যদি আমরা তুলসী মূলে জল সিঞ্চন করি তাহলে যম রাজার যে যম দূতগণ তারাও আমাদের কাছে আসতে ভয় পায়। এই জন্য একাদশী তিথিতে আমরা অবশ্যই তুলসী পরিক্রমা করব, তুলসী মহারানীকে স্পর্শ করব, তুলসী মহারানীকে দর্শন করব, তারপর তুলসী মূলে জল সিঞ্চন করব, তুলসী পরিক্রমা করব। এই হচ্ছে অন্যতম একটি কাজ যেটি আমরা একাদশী ব্রতের দিন অবশ্যই করব। এর পরবর্তী কাজটি হচ্ছে হরিবাসর তিথি অথবা একাদশী, অর্থাৎ হরিবাসর বলতে বোঝায় একাদশীকে। এই তিথিতে যদি কেউ ভগবানের সম্মুখে ভগবানকে প্রদীপ নিবেদন করে তাহলে তার যে কি পরিমাণ পুণ্য, সেই পুণ্য চিত্রগুপ্ত মহাশয় পর্যন্ত হিসাব করতে পারেন না। অর্থাৎ অজস্র পরিমাণ পুণ্য লাভ হয় যদি কেউ একাদশীর দিন ভগবানকে প্রদীপ নিবেদন করে। আবার যারা ভক্তি লাভ করতে চায় তারা প্রতি একাদশীতে এইরকম ভাবে ভগবানকে প্রদীপ নিবেদনের মাধ্যমে ভগবানের প্রতি অপার প্রেম লাভ করতে পারে, ভক্তি লাভ করতে পারে। এরপর একাদশী তিথিতে ভগবানকে ভোগ নিবেদন, বিভিন্ন প্রকার ফল ফলাদি দ্বারা এক নৈবেদ্য প্রস্তুত করে যদি একাদশী তিথিতে ভগবানকে নিবেদন করা হয় তাহলে সেক্ষেত্রে ভগবান তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়। আর ভগবান সন্তুষ্ট হলে যারা অধিক ফল চায় তারা ফল লাভ করবে, আর যারা ভক্তি চায় তারা ভক্তি লাভ করবে। পরবর্তী কাজটি হচ্ছে একাদশী তিথিতে যদি আপনারা ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে বা ভগবানের শ্রীমন্দিরের সম্মুখে বসে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শ্লোক পাঠ করেন, আবার ভাগবতম থেকে শ্লোক পাঠ করেন, তাহলেই ভগবান আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে। শাস্ত্রে বলা হয়েছে একাদশী তিথিতে যদি কেউ ভগবানের শ্রীমন্দিরের সম্মুখে বসে ভাগবতম পাঠ করে তাহলে তার পিতৃকুল মাতৃকুল উদ্ধার লাভ করে। এইগুলি করার পর একাদশী তিথিতে আপনারা কি করবেন? একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন, তারপর অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন। ভগবানের অপাকৃত এই হরিনাম জপ করার মাধ্যমে ভগবান খুব সহজে আমাদের প্রতি সন্তুষ্ট হয়। এই জন্য আমরা এই কাজগুলি একাদশী তিথিতে অবশ্যই করতে চেষ্টা করব। একাদশী ব্রতের দিন আমরা কোনোভাবেই সময়কে অপচয় করব না, সারাটা দিন ভগবানের গুণগান, ভগবানের কীর্তনে মগ্ন থাকতে চেষ্টা করব। এই তিথিতে যদি রাত্রি জাগরণ করা যায় সেটি অতি উত্তম। তো অনেকে আমরা আছি যারা রাত্রি জাগরণ করতে পারি না, তাই আমরা যাদের পক্ষে সম্ভব একাদশী তিথিতে আমরা রাত্রি জাগরণ করতে চেষ্টা করব। এতক্ষণ আমরা জানলাম যে একাদশী ব্রতের দিন কোন কাজগুলি করলে ভগবানের প্রতি ভক্তি লাভ হয়, ভগবান আপনাকে অধিক কৃপা প্রদান করবেন, আবার ওই একাদশী ব্রতটি আপনাকে 1000 গুণ অধিক ফল প্রদান করবে। তো এখন আমরা জানবো যে একাদশী ব্রতের দিন কোন কাজগুলি ভুল করেও করা যাবে না, যেগুলি করলে আপনার ব্রতের ফল নষ্ট হবে। পদ্মপুরাণের উত্তরখণ্ডে এই একাদশীতে নিষিদ্ধ কর্মের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে একাদশী তিথিতে তাম্বুল, চা এগুলি গ্রহণ না করা,
অর্থাৎ আমরা একাদশীর দিন তাম্বুল বা পান, চা এগুলি গ্রহণ করতে পারবো না। পরাপবাদ, সমালোচনা করা যাবে না। তারপর প্রাণী হত্যা, হিংসা করা এগুলি কোনোভাবেই একাদশীর দিন করা যাবে না। অতি নিদ্রা, যেহেতু একাদশী তিথিটি শ্রীহরির তিথি, এই তিথিতে ভগবান শ্রীহরি পূর্ণরূপে বিরাজমান থাকেন, এই জন্য কোনোভাবেই আমরা একাদশী ব্রতের দিন সময় নষ্ট করব না, অধিক নিদ্রার মাধ্যমে সময়গুলিকে ব্যয় করব না। ওই দিন যত সংখ্যক বেশি হরিনাম করব, যত সংখ্যক বেশি আমরা জপ করব। এর পরবর্তীতে বলা হয়েছে যে একাদশী তিথিতে আমরা যেন চুরি না করি। জুয়া, তাস, পাশা এগুলি একাদশীতে সম্পূর্ণরূপে বর্জন করতে বলা হয়েছে। তাই আমরা কোনোভাবেই একাদশীর দিন এগুলিতে যুক্ত হব না। পরবর্তীতে বলা হয়েছে যে একাদশী তিথিতে আমরা যেন মৈথুন কার্যে যুক্ত না হই, কোনোভাবে আমরা যৌন সঙ্গ আদি কোনো কর্মে লিপ্ত হব না। এবং সর্বশেষ বলা হয়েছে একাদশী তিথিতে আমরা দন্ত ধাবন করব না। দন্ত ধাবন না করার দুটি কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে আমরা বর্তমানে যে সকল পদার্থ বা যে সকল মিশ্রণের মাধ্যমে দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করি সেটির মধ্যে বিভিন্ন রকমের উপকরণ যুক্ত থাকে, তাই সেটি ব্রতের উপর প্রভাব পড়বে এবং ব্রতের ফলকে নষ্ট করতে পারে। আবার অনেকের দাঁত ব্রাশ করার সময়, দন্ত মার্জন করার সময় রক্ত প্রবাহিত হয়, আর একাদশীতে রক্ত প্রবাহিত হলে সেটি ব্রতের ফলকে প্রভাবিত করে। এই সকল কারণে আমরা একাদশী তিথিতে কোনোভাবে দন্ত ধাবন বা দন্ত মার্জন করব না। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এই হচ্ছে একাদশী তিথি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। তো আপনারা সকলে একাদশীর ব্রত পালন করুন এবং আপনাদের নিকট আমার সর্বশেষ একটি অনুরোধ, সেটি হচ্ছে আপনারা একাদশী তিথিকে ভগবান শ্রীহরির সেবায় যুক্ত করুন। একাদশী তিথিতে পূর্ণরূপে ভগবান শ্রীহরির চিন্তায়, ভগবান শ্রীহরির নাম গুণ কীর্তনে যুক্ত হওয়ার মাধ্যমে ভগবানের প্রতি ভক্তি লাভ করুন, যাতে এই দুঃখ কষ্টের সংসারে আপনার আর ফিরে আসতে না হয়। আপনারা যেন অন্তিমে ভগবানের পরম ধাম লাভ করার মাধ্যমে গোলক বৃন্দাবনে গমন করতে পারেন। আমরা যদি পুণ্য অর্জন করি, সেই পুণ্যের কারণে আমাকে এই পৃথিবীতে বারবার আসতে হবে। পুণ্য অর্জনের মাধ্যমে আমরা স্বর্গ লাভ করি, তাই আমরা পুণ্য নয়, আমরা ভক্তি লাভের আশা করব এবং একাদশী তিথিটিকে খুব সতর্কভাবে শ্রদ্ধা ভরে পালনের মাধ্যমে আমরা ভগবানের প্রতি ভক্তি লাভ করে অন্তিমে ভগবানের পরম ধাম লাভ করব। এটি হোক আমাদের একমাত্র চাওয়া। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে